আজ আমি চলে এসেছিলাম বহরমপুর স্কয়ার ফিল্ডের ঠিক উল্টো সাইডে। আমার একটু কাজ ছিল, তো আমি যেখানেই যাই বাচ্চাদের দেখলে তো আমি খুঁজতেই থাকি, আমার চোখ খুঁজে বেড়ায়। তো এরকম একটা দেখো, একটুও লোম নেই, এরকম একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম। অবশ্যই আমি ওদের মধ্যে সৌন্দর্য খুঁজে পাই, সেটা না, অনেকের হয়তো খারাপ লাগবে দেখতে, তবে যারা পশুপ্রেমী তাদের কিন্তু একদমই খারাপ লাগে না। যে বাচ্চাই হোক, আমাদের কাছে সব বাচ্চাই সমান। আর ও কিন্তু বিস্কুট খাচ্ছিল না, বলছে তুমি বিস্কুট দিচ্ছ আমাকে খেতে, আমাকে তো ঘৃণা করছো, আমাকে পছন্দ করছো না, আগে আদর করো তারপরে, এরকম যেন বলছিল ওর চোখ মুখ। আমিও তাই, যে আগে তুই আমার হাতের বিস্কুট খাবি, অনেক ঢং করলো কিন্তু, আমার হাতের বিস্কুট খাবি তারপরে আমি তোকে আদর করব। আমিও তাই, আমি তো আদর করবই, আমার কাছে কিছু যায় আসে না। বাচ্চা বাচ্চা, সে যে কোনো বাচ্চাই হতে পারে। কারণ আমি সত্যি খারাপ ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করি না, যে এই এরা যখন মারামারি করে তারপরে যে কী পরিস্থিতি হয় আমি কোনোদিনই শেয়ার করতে পারবো না। সত্যি ভয়ঙ্কর লাগে, অনেকের হয়তো অপছন্দ লাগবে। আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে সুন্দর চেহারা করব, এই দেখো। কিন্তু তার মধ্যেও আমি এটা শেয়ার করলাম যে আমি কিন্তু সত্যি বলছি, আমার কাছে ঘৃণা বলে কিছু নেই, কারণ এদের ভালোবাসা যে এত আনকন্ডিশনাল লাভ। একটু বিস্কুট পেয়ে গেল, ব্যাস খেয়ে নিল। আর সত্যি কথা কি বলো তো, আমি তো খাবারটা নিয়ে যাইনি, কিন্তু ওই সামনে একটা ছোট্ট দোকান ছিল, অনেক খুঁজে আমাকে এই বিস্কুটটা জোগাড় করতে হলো, কারণ ওরা সব কিছু খায় না কিন্তু সব জায়গাকার বাচ্চারা। তো আমি একটু মেরি বিস্কুট দিলাম, কারণ ওরা এই বিস্কুট চায়ের দোকানে এসব খেয়ে বেড়ায়। দেখো একটুও লোম নেই, লাল কুকুরটা ছিল কিন্তু। আর পাশের লোক বলছে ও পেট ভরা তাই, আর আমি তো ভাবছি না, ও একটু ভাবছে একটু আদর করুক বেশি করে, তারপরেই আমি খাবো। কিন্তু হ্যাঁ, আমি ওকে অবশ্যই আদর করেছি। আর এটা দেখাচ্ছি, বটগাছটা ভীষণ সুন্দর, ঝুড়ি নেমে এসছে। আমি আজকে আসলাম প্রথম এখানে, তো ভাবলাম না, আমার চোখ যখন ওকে খুঁজে পেয়েছে, ওর জন্য একটু একটু তো আদর, মানুষের আদর তো পায় না সবার, তা একটু আদর করলাম। তোমরা প্লিজ একটু ভালো